আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট 19তম সপ্তাহ বিতরণ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট 19তম সপ্তাহ। আর এর মধ্যে থেকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জন্য কোন কোন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটার উপরে। তো আমরা জেনে নিব ষষ্ঠ শ্রেণীর জন্য কোন কোন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা। তো চলো দেখে নিই ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমূহ। শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 5। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। অষ্টম অধ্যায় মিশ্রণ। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর, বিষয়বস্তু এখানে উল্লেখ করা আছে। আর বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে, এখানে প্রথম পাত্র ঝালমুড়ি, দ্বিতীয় পাত্র অপরিষ্কার লবণ মিশ্রিত পানি। 1. কোন পাত্রে অসমসত্ব মিশ্রণ রয়েছে, কেন এটি অসমসত্ব মিশ্রণ? 2. দ্বিতীয় পাত্র থেকে লবণের স্ফটিক প্রস্তুত করার কার্যপদ্ধতির ধারাবাহিক তা পোস্টার পেপারে, ক্যালেন্ডারের উল্টো পাতায়, আর্ট পেপারে লিপিবদ্ধ করো। তো আশা করি তোমরা এখান থেকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বুঝতে পেরেছ। এপাশে নির্দেশনা এবং মূল্যায়ন রুব্রিক্সটাও দেওয়া আছে। তো চলো দেখে নেই পরবর্তী কোন সাবজেক্ট দেওয়া আছে। শ্রেণী ষষ্ঠ, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। চতুর্থ অধ্যায় আখলাক। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ইসলাম ও নৈতিক শিক্ষার যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তা হচ্ছে, তোমার মাঝে বিদ্যমান ভালো গুণগুলোর একটি তালিকা তৈরি করো। উক্ত গুণগুলো থেকে তুমি 5টি গুণ তোমার পিতা মাতা ও আত্মীয় স্বজনদের সাথে কেন ও কিভাবে প্রয়োগ করো এই ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করো। আশা করি তোমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছ। এবার নির্দেশনা, মূল্যায়ন রুব্রিক্স দেওয়া আছে। শ্রেণী ষষ্ঠ, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম হচ্ছে 4। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। তৃতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ, হিন্দু ধর্মের বিশ্বাস। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু এখানে দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে, আমার মা আমার স্বর্গ এ বিষয়ে 200 শব্দের একটি রচনা লিখো। নির্দেশনা দেওয়া আছে, নিজের মাকে নিয়ে লেখো অথবা যাকে তুমি মায়ের মতো দেখো তাকে নিয়ে লেখো। মায়ের বিশেষ কোনো বৈশিষ্ট্য নিয়ে লিখতে পারো অথবা মাকে নিয়ে তোমার কোনো স্মরণীয় ঘটনা বিষয়েও লিখতে পারো। মূল্যায়ন রুব্রিক্স। আশা করি তোমরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা বুঝতে পেরেছ। শ্রেণী ষষ্ঠ, বিষয় খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। তৃতীয় অধ্যায় মানুষ সৃষ্টি। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু এখানে দেওয়া আছে। খ্রিস্টধর্ম নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে, রনি তার মা বাবার সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। তার মা বাবা অফিস থেকে ফিরে সবাইকে নিয়ে গল্প গুজব করে ও এক সাথে বসে খাওয়া দাওয়া করে। তার মা বাবা সবসময় হাসি খুশি থাকে। অন্যদিকে সঞ্জয়দের বাড়িতে সবসময় ঝগড়াঝাটির শব্দ শোনা যায়। তার মা বাবা সবসময় গম্ভীর থাকে। সঞ্জয় কখনো খেলতে যায় না, মনমরা হয়ে থাকে। তার বড় ভাই গভীর রাতে বাসায় ফিরে। মাঝে মাঝে রাত্রে বিভিন্ন শোরগোল শোনা যায়। রনি এ ব্যাপারে তার মাকে প্রশ্ন করে, কারণ বিষয়টি রনিকে ভাবিয়ে তোলে। সংকেত। ক. পবিত্র পরিবার সম্পর্কে ধারণা। খ. সুখী পরিবারের বৈশিষ্ট্য। গ. অসুখী পরিবারের বৈশিষ্ট্য। ঘ. সমাজের উপর এর ক্ষতিকর প্রভাব। ওম. পবিত্র পরিবারের আদর্শ বাস্তবায়ন করার উপায়। তো এখানে তোমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা বুঝতে পেরেছ। এখানে নির্দেশনা এবং মূল্যায়ন রুব্রিক্স দেওয়া আছে। শ্রেণী ষষ্ঠ, বিষয় বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম 4। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। চতুর্থ অধ্যায় দান। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। পাঠ 1 বৌদ্ধ ধর্মে দান। পাঠ 2 দানীয় বস্তু। পাঠ 3 দান কাহিনী। পাঠ 4 দানের সুফল।
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে বৌদ্ধ ধর্মে দানের অনেক মহৎ কাহিনীর উল্লেখ আছে, সেগুলোর আলোকে অন্যকে উদ্বুদ্ধ করতে তুমি দান সম্পর্কে একটি পোস্টার তৈরি করো। সংকেত: ১. বৌদ্ধ ধর্মে দানের বৈশিষ্ট্য। ২. ৬টি উত্তম দানীয় বস্তুর নাম। ৩. কয়েকটি প্রকৃতির দানের উদাহরণ। ৪. দানের সুফল। ৫. দানের ক্ষেত্রে দাতা ও গ্রহীতার যোগ্যতা। তো এখান থেকে ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্টটা তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।